cos স্কয়ার a, ঠিক আছে, মাইনাস সাইন স্কয়ার a, এটা হচ্ছে 2 cos a কমপ্লিট হলো। cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার a তাহলে কি হবে, ইকুয়াল টু cos a। ওকে, এবার এটা আছে তো। এবার তোমাকে যদি বলা হয় সাইন স্কয়ার a মাইনাস cos স্কয়ার a, তাই তো, তাহলে নিশ্চয়ই এটা মাইনাস টু cos a হয়ে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ, কারণ এটা আগে চলে গেছে, এটা পরে চলে যাচ্ছে, তাহলে এটা সাইনটা কি হবে, মাইনাস হবে। এবার তোমাকে a is a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার, এটা কার ফর্মুলা আমরা পড়েই পড়ে। আর a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার, এটা নিশ্চয়ই তুমি a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, এবার তুমি অঙ্কটা বলো, কি অঙ্কটা ছিল? অঙ্কটা ছিল দেখো, একবারে বলতে হবে, সাইন a প্লাস cos b বাই সাইন a মাইনাস cos a। ওকে, প্লাস প্লাস এর মাঝখানে সাইন a মাইনাস cos a বাই সাইন a হলো। এবার তুমি এবার নিচে একটা লসাগু করছো, দেখো a মাইনাস b ইনটু a প্লাস, দেখো হচ্ছে তো, সাইন a কে a ধরো, তাহলে a মাইনাস b ইনটু a প্লাস কি লসাগু করলে এটা হবে তো, সাইন a মাইনাস cos a ইনটু সাইন a প্লাস কি cos a হলো। তাহলে এবার এটার সঙ্গে এটা কি হলো, তাই তো, তাহলে আমি বলবো সাইন a প্লাস cos a তার কি হোল স্কয়ার, গুণ হোল স্কয়ার হবে, প্লাস সাইন a মাইনাস cos a তার কি হোল স্কয়ার। তাহলে উপরটা ফর্মুলা হয়ে যাচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার, হচ্ছে না? তাহলে উপরে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, 2 ব্র্যাকেটে a স্কয়ার সাইন স্কয়ার a প্লাস 3, বুঝতে পারছো? হ্যাঁ, বাই নিচে কি হচ্ছে a মাইনাস b টু a প্লাস b, সাইন স্কয়ার a মাইনাস স্কয়ার। ওকে, তাহলে উপরে একটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এটা উপরে 2 হয়ে গেল, 2 ইনটু 1 করলে 2, আর নিচেরটা কি হয়ে যাচ্ছে, তাহলে নিচেরটা হয়ে যাচ্ছে sin স্কয়ার মাইনাস cos স্কয়ার মাইনাস 2 cos a, তাই তো। তাহলে উপরে হচ্ছে কি, উপরে যাচ্ছে 2, হ্যাঁ 2 আছে, আর নিচে হচ্ছে মাইনাস 2 cos a, বুঝছো? বুঝলো না তো? হ্যাঁ, তাহলে 2 আর 2 কি হলো, কেটে গেল, তাহলে cos এ উল্টে গেলে কি উপরের দিকে চলে গেলে 2 sec, তাই তো। অ্যান্সার কি হবে, মাইনাস sec, cos কোনটা হলো sec, মাইনাস ডিটেলসে বললাম, আরেকটা বই জানো টু সেক্স স্কয়ার অপশনে আছে নাকি, টু সেক্স স্কয়ার অপশনে আছে তোমার, টু সেক্স স্কয়ার কি বলছো? মাইনাস কস টু কস, বুঝলে? তাহলে এটা হবে ছবি, এটা বলি, এটা হবে উপরে 2, নিচে হবে কি মাইনাস কস 2। তো এটা উল্টে গেলে 2টা তো ঠিকই আছে, 2 কাটছে, তাহলে 2 মাইনাস 2
মাইনাস সেক টু হয়েছে তো, টু সেক টু হয়েছে, টু সেক টু মানে টুটা এখানে আসছে। পাঠাচ্ছি, মানে শেষ করতে পারবো না এই অঙ্ক। 115টা কোনো অ্যারিথমেটিক্যাল অঙ্ক না, এটা পাটিগণিতের অঙ্ক, ঠিক আছে? বলেছে এ ম্যান হ্যাভিং হাইট 160 মিটার, ঠিক আছে? হাইট কত, ম্যানের হাইটটা কত? এত। এর শ্যাডো পড়ছে কত? শ্যাডো পড়ছে কত? 130, তাই তো? শ্যাডো পড়েছে তো, শ্যাডো পড়েছে কত? 130। এবার বলেছে যে শ্যাডো যদি 420 হয়ে যায়, শ্যাডো কত হয়ে গেছে? শ্যাডো শ্যাডো কত বলেছে? শ্যাডো 420, তাই তো? তাহলে হাইট কত? এই পোলটা হাইট 130 যখন শ্যাডো, 130 যখন শ্যাডো, তখন হাইট কত ছিল? 100। এক যখন শ্যাডো, তাহলে কত হবে? 169 বাই কত হবে? 130। শ্যাডো আছে কত? 420, তাহলে কিন্তু কত? 420, শূন্য শূন্য কাটলাম, 13 হলো। 13 দিয়ে 42 গুণ করলে লাস্টে 6 কোন অপশনে আছে? 546। তাহলে অ্যান্সার হবে 546। এটা জাস্ট পাটিগণিতের অঙ্ক, তারপরে ওই ঐকিক নিয়ম বললেই হয়ে যাবে। এটা এটা যদি হয় হাইট হয় এটা, এটা হলে হাইট পাবো 125 নম্বর। আমাকে লিস্ট ভ্যালু বের করতে বলেছে, তাই তো? যখনই 100 লিস্ট ভ্যালু প্রথমে এখন বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু, বলে দিয়েছে কত? কত বলে দিয়েছে? a প্লাস b প্লাস c ইকুয়াল টু কত? 1। তাহলে 1 যদি তিনজনের মধ্যে ভাগ করে দাও, তাহলে a এর মান হবে 1/3, b এর মানও হবে 1/3, আবার c এর মানও কত হবে? 1/3। বুঝতে পারছো না? বোঝেন না? হ্যাঁ, মানে আমি একটা থেকে তিনজনের মধ্যে ভাগ করে দিচ্ছি, তার মানে নিশ্চয়ই কত হবে? 1/3 করেই তো পাবে প্রত্যেকে সমান। এবার তোমাকে 1/a এর ভ্যালু কত হবে? এটা উল্টে যাবে, 3 হবে। 1/b এর ভ্যালু কত হবে? 3 হবে। 1/c এর ভ্যালু কত হবে? সি যদি 1/3 হয়, তাহলে 1/c 3 হবে। তাহলে তোমাকে জানতে চাই যে 1/a প্লাস 1/b প্লাস 1/c এর মিনিমাম ভ্যালু কত? 3 প্লাস 3 প্লাস 3, তাহলে অ্যান্সার কত হবে? 128 নম্বরের। বলে দিচ্ছি এবিসি হচ্ছে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমবাহু ত্রিভুজ। যে সমবাহু ত্রিভুজের তিনটে বাহু সমান হয় আর তিনটে কোণ কত করে হয়? তাহলে বলেছে এটা একটা সমবাহু ত্রিভুজ। ওকে, এটার নাম কি? এ, বি আর কি? সি। এবার বলেছে ইন্টারনাল বাইসেক্ট অফ অ্যাঙ্গেল সি। ইন্টারনাল বাইসেক্ট মানে ভেতর দিয়ে, তাই তো? কোণটাকে দুভাগে ভাগ করে। তো ইন্টারনাল বাইসেক্ট অফ অ্যাঙ্গেল কি? তাহলে এই কোণগুলো কত করে হয়ে গেল তোমার? এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, কারণ এটা 60 ডিগ্রি পুরোটা। এবার বলছে এটা কোথায় করেছে? বি তে পয়েন্ট করেছে। কোন পয়েন্ট করেছে? বি। এই বাউন্ডারি এসে কোন পয়েন্টে ছেদ করেছে? এবার হচ্ছে বিসি কে প্রডিউস কর। তাকে প্রডিউস করতে বলছে, প্রডিউস। ভালো করে বলতে, সিডি না,
সি হচ্ছে প্রডিউস, যখন ডিসি প্রডিউস হবে ডি থেকে সি কে প্রডিউস করতে হবে এমন ভাবে বাড়াও, বলে দিয়েছি এমন ভাবে বাড়াও যে এসি ইকুয়াল টু যেন সিই হয়। এই বাহুটার মাপ যা হবে এই বাহুটার মাপ কি হবে, বুঝেছো? একই হবে, মানে এই বাহুটার মাপ যা এই বাহুটার মাপ কি সেম। এটাকে এমন ভাবে বাড়িয়েছি প্রডিউস করেছে, বুঝতে পারছো? ডিসি প্রডিউস মানে এদিকে বাড়বে আর সিডি প্রডিউস মানে এদিকে বাড়বে। এবার এই বাহুটা এই বাহুটা সমান হয়, আমি জানি এই বাহুটা এই বাহুটা সমান মানে এটা সমান, তাহলে এটা মানে এটাও সমান, এটা মানে প্রত্যেকটা বাহুই তো সমান। এবার বলেছে অ্যাঙ্গেল সি এ ই কর, সি এ ই, তাহলে আমাকে এটা একটা দাগ টানতে হবে। কতটা কি ধরনের কি, এটা কি ধরনের সি এ কোণ সমদ্বিবাহু থেকে, তাই তো? মানে আইসোসেলেস ট্রায়াঙ্গেল, আইসোসেলেস ট্রায়াঙ্গেলের যে বাহু দুটি সমান হয়, ভালো করে বুঝবে, ওকে? যে বাহু দুটি সমান হয় তার এই অ্যাঙ্গেল দুটো সমান হবে। হ্যাঁ কি অ্যাঙ্গেল দুটো সমান হবে? মানে সমান বাহু দুটো যে ভূমির উপর দাঁড়িয়ে আছে সে কোণ দুটো কি আছে। এবার দেখো আমি এই কোণটা কত ডিগ্রি জানি, এই কোণটা কত ডিগ্রি জানি, 30 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি, না 150, এটা 180 ডিগ্রি, এত সরল রেখা। তাহলে এটা 150 ডিগ্রি, তাহলে 150 ডিগ্রি হয়ে যায় তো হাতে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এটা 15 ডিগ্রি, 15 ডিগ্রি, তাহলে এই কোণটা নিশ্চয়ই 15 ডিগ্রি, এই কোণটাই জানতে চেয়েছে অ্যাঙ্গেল সি এ ই কত ডিগ্রি, কত ডিগ্রি, 15। আরেকটা হয়, আমরা এই যে কোনো ত্রিভুজে একটা বহিস্থ কোণ আছে, এই কোণটা আছে, এটা এই দুটো কোণের সমষ্টি। এবার তুমি ধরো আমি এটা 150 ডিগ্রি করলাম না, মুখ করে দেবো, এবার মুছে দিলাম, ভালো করে বলতো এই ত্রিভুজটা বহিঃ কোণ এটা না, হ্যাঁ বহিঃ কোণ এটা তো, বহিঃ কোণ কত আছে 30, তাহলে এই 30 ডিগ্রি এই দুটো কোণের যোগফলের সমান, তাহলে নিশ্চয়ই দুটো কোণ সমান, তাহলে এটা 15 ডিগ্রি হবে, এটা কত ডিগ্রি, 15 ডিগ্রি, আমার 150 ডিগ্রি করার দরকার নেই, হয়েছে? তাহলে অ্যান্সার 15 ডিগ্রি হবে। 136 নম্বর, কবিতা আকারে হচ্ছে এটা, বুঝতে পারলে? 136 নম্বরটা বলেছে দেখো যে একটা বৃত্তের উপর 3টে বিন্দু স্থাপন করা হয়েছে, একটা বৃত্তের উপর কটা বিন্দু স্থাপন করেছি, ঠিক আছে? এটার নাম করলাম এ, এটার নাম করলাম সি, এটার নাম করলাম বি, কেন বললাম পরে দিচ্ছি। বলেছে ABC 3 point on the surface of the line angle subtended the AB and AC center O, সেন্টারটার নাম কি, ও। তাহলে AB আর AC দুটো কোণ আছে, এবি আর এসি দুটো কর, এটা একটা কট এটা একটা জ্যাত, আর এটাও কি একটা। এবং ওই যে সেন্টারের সঙ্গে সেন্টারটা কত, ও সেন্টারের সঙ্গে একটা 90 ডিগ্রি কোণ করেছে, কত ডিগ্রি কোণ করেছে এই কোণটা, তো কোন কোণটা, এই কোণ। আর এই কোণটা করেছে কত ডিগ্রি, 110 ডিগ্রি, এই কোণটা কত করেছে 100। তাহলে বলো তো এই কোণটা টোটালটা কত ডিগ্রি হয়ে গেল, 200, 200। এই কোণটা কত ডিগ্রি তাহলে, 100। তাহলে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কি, তাহলে এই কোণটা নিশ্চয়ই 80 ডিগ্রি। তাহলে আমার অ্যাঙ্গেল সিএবি জানতে চেয়েছে, তাহলে সিএবি কত ডিগ্রি হলো, সিএবি বা বিএসি, একটা বিএসি কোণটা এই জানবে বিএসি। আপনি এভাবেও না করতে চান, বুঝে যাবেন, হ্যাঁ বুঝবো, চলে আসবে। এটা বৃত্তের কি, এটা বৃত্তের কি, ব্যাসার্ধ কি, এটাও বৃত্তের কি। তাহলে এই বাহু দুটো সমান মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটা সমান, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় হাতে কত ডিগ্রি পড়ে আছে, আরো 90 ডিগ্রি পড়ে আছে, তাহলে এই কোণটা 45, এই কোণটা 45 হলো। এই বাহুটা সমান, তাহলে এটা বৃত্তের, তাহলে এটা 110, হাতে কত 70 ডিগ্রি পড়ে আছে, তাহলে এটাও 35 ডিগ্রি, এটাও 35, 45 আর 35 যোগ করো।
বুঝলো? 137টা 137। এবার 137টা যখন করছো তখন দেখো ভালো করে, এবি এবি বাহুর মাপ দিয়ে দিয়েছে 10, বিসি বাহুর মাপ দিয়ে দিয়েছে 8, তাই তো? আর সিএ বাহুর মাপ দিয়েছে কত? 6। তাহলে দেখেই বোঝা যাচ্ছে সমকোণী ত্রিভুজ, তাই তো? কারণ 6, 8, 10 হলে কি ধরনের ত্রিভুজ হয়? সমকোণী ত্রিভুজ। তাহলে কোনটা সমকোণী? নিশ্চয়ই এবিটা সমকোণ। এবিটা 10, এটা বড় বুঝেছে। সি হচ্ছে 8, ধরে নাও এটা বিসি কত? 8, আর সি এ কত? 6 বুঝছে। The length of the side এটা বলে দিয়েছে respectively. If M is the midpoint of BC, BC midpoint এটা মধ্যবিন্দু, ওকে? আর বলে দিয়েছে M M parallel to AB, এটা এর সঙ্গে এটা কি? তাহলে একটা কথা বলো, বুঝলো ভালো করে বোঝো, একটা কথা বলবো, এটার সঙ্গে যে এটা প্যারালাল হয়, এটার মধ্যবিন্দু যদি এটা হয়, এটার মধ্যবিন্দু এটা, হ্যাঁ, এটা যদি 10 হয়, এটা কিন্তু 5 হয়। এমএন কত হবে? 5। কারণ এই বড় অর্ধেক মিলা হবে। এবার কি জানতে চেয়েছে? এমএন প্যারালাল টু এবি, to cut AC and A. Then the area of the trapezium ABMN, মানে এটার এরিয়া বের করতে হবে, তাই তো? কি বের করতে হবে? এরিয়া বের করতে হবে। এই ট্রাপিজিয়ামটা কি বের করবো আমি? ভালো করে খেয়াল করতে হবে, দরকার। আমি পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল বলবো, পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল, পুরো ত্রিভুজটা পুরোটা, মানে আমি পুরোটা বলবো, ঠিক আছে? তাহলে এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল থেকে যদি আমি এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল মাইনাস করে দিই, ছোট ত্রিভুজ, তাহলে তো এটা পাবো একই না? এ বি সি, এটা কত আছে তোমার? এম সি এম। তাহলে আমি জানি 6, 8, 10, তাহলে এই জিনিসটার ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভি ইন্টু উচ্চতা মাইনাস, এটা কত হবে? এটা আমার 3 হবে, 4 হবে, 4 হবে, এটা 5 হবে। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভি ইন্টু উচ্চতা। তাহলে এটা কাটাকাটি করলে কত হচ্ছে? 24 মাইনাস, ট্যাপিজমের ক্ষেত্রফল কত হবে? 5টা দরকার নেই, কোনটা 5? 5 কেন? অতিরিক্ত সেখানে ইংলিশ নেই। একশো 38টা পড়ো, শুধু পড়ো, পড়লেই বুঝে যাবে অ্যান্সার কি হবে। এ টাইপ অফ গ্রাফ ইন হুইচ সার্কেল ইজ ডিভাইডেড ইনটু সেট গ্রাফ। সার্কেল বলে দিয়েছে, যখনই সার্কেল বলে দেবে সেটা কি বার গ্রাফ হবে, লাইন গ্রাফ হবে? তাহলে কি হয়? বলে দিয়েছে সার্কেল পাই চাটি নিয়েছি। বার গ্রাফ হলে এটা হবে, গ্রাফ হলে হবে। 140 কি দিয়েছে তোমার? বলছে 2 sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 7 বাই কি? আমাকে বের করতে হবে tan স্কয়ার থিটা, স্কয়ার থিটা মাইনাস 6 স্কয়ার থিটা ইকুয়াল টু কত? ওকে, cos এ ডিভাইড করলে তো এটা cos হয়ে যাবে, হ্যাঁ সেকে চলে আসবে, তাই তো? কোথায় কি সেকে চলে আসবে, হ্যাঁ এটা tan চলে আসবে, sin থিটা cos হবে, tan
করার দরকার নেই, তুমি এটা নর্মাল চিন্তা করো। আমরা নেই যদি করি, আমরা নেই সেক্স স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1, তাহলে আমাকে ট্যান স্কয়ার থিটা মাইনাস সেক্স স্কয়ার থিটা দিয়েছে মানে -1, সেটা মতো -1 পাবো, তাই তো? রেজাল্ট -1 পাবো, -1 আছে। তুমি cos দিয়ে ডিভাইড করতে চাইছো, ওকে, তাহলে cos দিয়ে ডিভাইড করলে এটা করতে পারবে, তাহলে এটা 10 হয়ে যাবে, প্লাস এটা 1 হয়ে যাবে, এটা হবে 7/3, ওকে। তাহলে এখান থেকে উল্টে দিলে কি হবে, tan থিটা প্লাস 1 ইকুয়াল টু 7/3 sec থিটা, বুঝেছে? 3 দিয়ে এটাকে গুণ করে দিই, কত হচ্ছে 6 tan থিটা প্লাস 3 7 sec, হলো? x স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec থিটা যেটা তোমার রুট ওভার 1 মাইনাস 1 প্লাস tan স্কয়ার থিটা সেকেন্ড যায়, হ্যাঁ, এই একটু বড় হবে। যাই হোক, চলে আসি 6 tan থিটা প্লাস 3, এটা হলো 7 রুট ওভার 1 প্লাস কি এখানটা, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, তাহলে আমরা বোথ সাইডে হোল স্কয়ার করব, হোল স্কয়ার করলে এটা a প্লাস b হোল স্কয়ার হয়ে যাবে, মানে হবে কত 36 tan স্কয়ার থিটা প্লাস 36 318 গুণে 36 প্লাস 9, এটা হবে 49, ব্র্যাকেটে হবে 1 প্লাস স্কয়ার, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে 36 tan স্কয়ার থিটা প্লাস 36 tan থিটা প্লাস 9 ইকুয়াল টু 49 প্লাস 49 tan স্কয়ার, তাহলে এটা ওদিকে নিয়ে যাবে 49 থেকে 36 বাদ দিলে কত 13 tan স্কয়ার থিটা, এটা ওপাশে নিয়ে যাও মাইনাস 36 কি tan থিটা প্লাস কত 40 ইকুয়াল টু কি, এবার 40 আর 3 520 থেকে 36 আনতে হবে, তাহলে 36 5 থেকে 36 এটা মাইনাস প্লাস আছে না, ছেচল্লিশ 36 হয়েছে। চলো, এই তো চলে আসছে। ওনারা ঠিক আছে নাকি দেখি, দেখো তো ভালো করে। দরকার নেই, আমি লিখতে পারি সাইন থিটা, এটা 3 দিয়ে গুণ করে নাও, 3 দিয়ে গুণ করলে এটা শিখে যাচ্ছে 6 সাইন থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল টু কত 7, তাহলে আমি 6 সাইন থিটা, ওকে, প্লাস 3 ইনটু, ওকে, 1 রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, বুঝতে পেরেছো? তাহলে cos থিটা ইকুয়াল টু 1 মাইনাস কি সাইন স্কয়ার থিটা, তাহলে এবার আমি এটাকে ওপাশে নিয়ে দেব, এটাকে ওপাশে নিয়ে দেব, এটা ওপাশে থাকবে, ওপাশে নিয়ে গেলে এখানে থাকবে 3 root over 1 minus sin square theta equal to 7 minus 6 sin, okay? এবার both side হোল স্কয়ার করে দিই, হোল স্কয়ার করলে এটা কত হচ্ছে হয় 1 minus কি, এটা কত হচ্ছে a minus b হোল স্কয়ার ফর্মুলা হয়, তাই তো? 49 মাইনাস কত হচ্ছে 84 sin থিটা,
প্লাস 36 সাইন স্কয়ার, এটা কত হচ্ছে? 9 মাইনাস 9 সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 49 মাইনাস 85 সাইন থিটা প্লাস 36। এটা করলে কত হবে? এটা ওর পাশে নিয়ে যাবে, তাই তো? তাহলে হবে 45 ওইদিকে নিয়ে যোগ হবে তো, 45 সাইন স্কয়ার থিটা মাইনাস 84 সাইন থিটা, এটা ওইদিকে নিয়ে যাবে প্লাস 40 ইকুয়াল টু কি জিরো, তাই তো? 45 40 থেকে আবার ইয়ে আসবে। সমাধান চলে আসতে আমি দেখছি